আসসালামু আলাইকুম। আজকে আমার হয়তোবা এই প্রথম নয়, দেশে আসার পরে আমি অনেকবারে ঢাকাতে আসছি বিভিন্ন কাজে। তো গত 1-1.5 বছর আগে যা আসছি এবং এখন যা আসছি, আমি দেখতেছি না কোনো পরিবর্তন, ঠিক আছে? তবে আমাকে কেউ কোনো নেগেটিভলি দেখবেন না। আমি যা বিদেশের সাথে আমাদের দেশের যে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না বা ভবিষ্যতে হবে কি না তার কম্পারিজন করতেছি আর কি, ঠিক আছে? আমরা যারা বিদেশ ছিলাম তারা দেখছি যে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর পরে দেশের রাস্তাঘাট পরিষ্কার সব কিছু দিন দিন উন্নতি হচ্ছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বিদেশ কারা করতেছে, দুবাই বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, কারা করতেছে এসব পরিষ্কার রাস্তাঘাট বিল্ডিং যেটাই হোক, আমরা বাঙালিরাই করতেছি, ঠিক না? আরও অন্যান্য দেশের লোক আছে, কিন্তু আমরাও বাঙালিরাই করতেছি। কাদের নির্দেশনার মধ্যে করতেছি? ওই দেশের লোক যারা আছে, ঠিক আছে, বিদেশের যারা ইয়াতে আছে, ক্ষমতায় বা পাওয়ারে বা, ঠিক আছে, কিয়াতে আছে, এই যে একটা অবস্থা, তাদের নির্দেশ মতে আমরা বিদেশে চাকরি করি, রাস্তাঘাট বিল্ডিং টিল্ডিং, ঠিক আছে, অফিস আদালতে চাকরি করি। কিন্তু এইখানে কি কোনো কর্মকর্তা বা কোনো কেউ যে এটা পর্যবেক্ষণ করতেছে, কেউ কি দেখার আছে? আমি দেখি না। যেমন বিদেশ আমরা দেখি, ঠিক আছে, যে পুলিশের পাশাপাশি পরিবেশ কর্মীরাও থাকে, ঠিক আছে। মাঝে মাঝে আমি বিদেশের সিঙ্গাপুরেরও কিছু ভিডিও অ্যাড করছি, যাতে আমরা দেখতে পারি সবাই যে ওদের দেশটাও কত সুন্দর, বা আমরাও করতে পারি, ঠিক আছে। এই জন্য বিদেশের কিছু ভিডিও আমি অ্যাড করছি যখন আমি বিদেশ চাকরি করতাম, ঠিক আছে। তো ওইখানে পরিবেশ কর্মীরা ছিল বা ট্রাফিক পুলিশের সাথে, বিভিন্ন পুলিশের সাথে অন্যান্য লোকজন ছিল, ঠিক আছে, বিভিন্ন পোশাক পরিহিত ছিল এবং অনেক সিআইডি অফিসারও ছিল, যারা স্মোকিং করলে, স্যাপ ফালাইলে, ময়লা ফালাইলে অটোমেটিক ধরে আইসি নিয়ে, আইডেন্টি কার্ড যেটা বলি, ওইটা নিয়ে আমাদেরকে জরিমানা করে, ঠিক আছে। বিদেশে আমরা দেখছি কত সুশৃঙ্খল তারা তৈরি করছে। কে তৈরি করছে এগুলি? অবশ্যই তাদের দেশের যারা কর্মকর্তা আছে, যাদের বিদেশের যারা মা বাপ, তারাই তৈরি করছে, ঠিক না? কিন্তু আমাদের দেশে আমি যে কয়েকবার ঢাকা আসছি এ পর্যন্ত, এই রাস্তাঘাটের বাজার বন্দরে কেউ মা বাপ নাই, কেউ কর্মকর্তা বা কেউ দেখান নাই। এরকম যায় যেখানে শিখে, যেখানে ঘুমায়, যায় যেখানে শিখে, যেখানে ইচ্ছা স্যাপ ফালাইছে, থুতু ফালাইতেছে, ময়লা ফালাইতেছে, জরিমানা বলতে নাই, জরিমানা বলতে তো নাই, কোনো জেল জরিমানা কেউ নাই। এই জন্য যায় যেটা খুশি এটাই করতেছে, ঠিক আছে। আর ট্রাফিক ব্যবস্থার কথা বলতে গেলে তো আর হয় না, ঠিক আছে। আমি দেখছি যেখানে বাস থামানোর কথা, ও তো এখানে থামাইবই না, তারপরও তার যে লেনে থাকার কথা বাস স্টপেজের সাথে, ঠিক আছে, ওইখানে তো থামাইবই না, বরং আরও 1 লেন বাদ দিয়ে বা 2 লেন বাদ দিয়ে সে দাঁড়াবে, ঠিক আছে। এতে করে ট্রাফিক আরও জ্যাম বাড়ে। তারপর আমাদের দেশে টেসলার কথা বললে তো চললেই না, ঠিক আছে। টেসলা তো টেসলাই, এর কোনো নির্দেশনা নাই, এর কোনো বামে যাবে না, সে ডানে যাবে, তার ইন্ডিকেটর নাই, এর কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, এর সরকারের কোনো ট্যাক্স দেয় না, ঠিক আছে। এর ইচ্ছা মতো চালাইব, এক্সট্রিম রাইটের চালাইব, তার তো সবসময় বামে থাকা উচিত, সে সবসময় মাঝে থাকে, ডাইনে থাকে, বামে থাকে এবং জোরে চালায়, ঠিক আছে। তো বিদেশ তো মার্শাল্লাহ টেসলা নাই, কারণ যে কোনো জিনিস অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগে চালাইতে, ঠিক আছে। আর টেসলা বলতে আমাদের দেশে অটো রিক্সার কথা বলছি, ঠিক আছে। আর হাইওয়েতে ওইখানে যদিও কোনো কয়েকটা মোটরজনিত রিক্সার মতো আছে, এবং সিঙ্গাপুর বা অন্যান্য দেশের হাইওয়েতে কোনো সাইকেল এলাও না, কোনো রিক্সা এলাও না, ঠিক আছে। আর কি, স্কুটারের মতো এগুলি এলাও না হাইওয়েতে, ঠিক আছে। হাইওয়েতে শুধু যেগুলো হাইওয়ের গাড়ি, ওগুলি চলতে পারবে, ঠিক আছে।
তো যাই হোক, ঢাকা শহরে যাওয়ার পরে আমি যা দেখলাম, ঠিক আছে, এখন হয়তো বা প্রশাসন এই জন্য রিক্সা বন্ধ করে না, অটো রিক্সা, কারণ এটা যে একটা কর্মসংস্থান, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের মতো হয়তো যারা ইয়াং লোক আছে দেশে, তাদের আগায় আসতে হবে, ঠিক আছে। যেরকম জেনজির লোকের আছে, তারা পার্ট টাইম জব নিয়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে পারে, ঠিক আছে, বা টেকনোলজি ইউজ করতে পারে। বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন এলাকায় দেখছি অবশ্য রেড লাইট, গ্রিন লাইট ইউজ করতেছে, ঠিক আছে। স্টুডেন্টদের পার্ট টাইম জব দিতে পারে, ঠিক আছে, হ্যাঁ, যে ট্রাফিককে নিয়ন্ত্রণ করতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তার বলা চলে না, কারণ বিদেশ তো যারা মানে রাস্তাঘাট করব, তারা তো সৎ নিয়ত করে, ঠিক আছে, যে করব মানে কর্ম, ঠিক আছে। কিন্তু আমি যা দেখলাম, মানে একটা মেয়ে একটা তার বাচ্চা নিয়ে আসছে, আমার কাছে টাকা খুঁজলো। তো আমি বললাম যে আপনি কেন আসছেন টাকা খুঁজতেছেন, বাড়ি কই? ওই উত্তরের দিকে বলবো, জেলার নাম বললি না। তো এখানে কী করেন আপনি? চাকরি করেন বা চিকিৎসা করতে আসছেন বা কোনো কাজে আসছেন? বলে না। মানে এনে হয়েছে টাকার খনি, ঢাকা শহর, চাইলেই টাকা পাওয়া যায়, ঠিক আছে। তো রাস্তাঘাটে দোকান, হঠাৎ করে দোকান দিয়ে দিব, অবস্ট্রাকশন করে দিব, কনস্ট্রাকশন জব করব, ঠিক আছে। এটা ইট বালু সিমেন্ট ফেলাইতে দিব, পার্কিং করে রেখে দিব। মানে টোটালি সোজা কথা, আমাদের দেশের রাস্তাঘাটে বাজার বন্দরে কোনো মা বাপ নেই, ঠিক আছে। এবং সন্ধ্যার পরে দেখা যায় যে আমাদের দেশে যে প্রথম লেন, দ্বিতীয় লেন, বাজার, বন্দর, পার্কিং এসব একদম, ঠিক আছে, একদম ফিল আপ করে ফেলে, অবস্ট্রাকশন করে ফেলে। এবং এত বেয়াদব, মানে অটো রিক্সাওয়ালাগুলাই মানে বলার বাইরে, মাঝে মাঝে দিয়ে উল্টো হতো আসে, ঠিক আছে। এই যে অবস্থা। এবং দেখলাম এই যে আমার একটা অবস্থা, মানে কোনো সিগন্যাল নাই, আমি আসতেছি বা আমরা যাইতেছি, ঠিক আছে, এর কোনো গুরুত্বই নাই, ঠিক আছে। ও দাঁড়াইতে থাকবো মানে ও দাঁড়াতে থাকবো, আমার ব্রেক করতে হবে, ঠিক আছে। এই যে একটা অবস্থা। মানে যাই হোক, আমি বিদেশের সাথে কম্পেয়ার, যাই হোক, ফাইনালি আমার কথা হলো বিদেশের সাথে কম্পেয়ার করে যা দেখলাম, যে মানে দিন দিন যেগুলো শৃঙ্খলা আসা দরকার, ঠিক আছে, আইন মেনে চলা দরকার, ঠিক আছে, ট্রাফিক আইন মেনে চলা দরকার, ঠিক আছে, যেখানে দাঁড়ানো দরকার সেখানে দাঁড়ানো দরকার, যেখানে সিগন্যাল মানা দরকার ওইখানে সিগন্যাল মানে না, ঠিক আছে, যেখানে প্যাসেঞ্জার নেওয়ার কথা, যেখানে ইউটার্ন না দেওয়ার কথা, মানে কোনো কিছুই মানে না, বিশৃঙ্খলা মেনে নিয়েছে। এবং দিন দিন বাড়তেই চলতেছে, ঠিক আছে। মানে আফসোস লাগে, আমরা যারা বাংলাদেশে বিদেশিরা এত শৃঙ্খলা করে দেখতে চলি, বা আমরাই তৈরি করছি বিদেশে, হ্যাঁ, তাদের দেশে নির্দেশনা অনুযায়ী, ঠিক আছে। কিন্তু কই, এই দেশে তো তা হচ্ছে না। মানে দিন দিন আরও বিগড়াতেছে। আর ঢাকা শহর যেমন একটা মার্কেট, খালি মানুষ আসতেছে, যার কিছু অটো খুললে বয়ে রয়েছে, অটো কিনা রাস্তায় নামা দিতে, দোকানপাট খুললেও বয়ে থাকতেছে। ঢাকা শহর না, বাংলাদেশের সব শহরে এই অবস্থিত আছে। এত ঘনবসতির দেশ, অথচ যদি কেউ কিছু না করে, তাহলে আল্লাহ পাক জানে ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ সবাইকে।